মিষ্টি মিষ্টি বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর তোমাদের কাছে একটা কথা বলার জন্যই আজকে ভিডিওটা বানালাম। আমি এখন আর লং ভিডিও সাধারণত করি না, আর লং ভিডিও করি না বলতে আমি একা সবসময় সব কিছু পারি না একা হাতে, সেই জন্য লং ভিডিও বানানো হয়নি, শর্ট ভিডিওই দিই। আর আজকে তোমাদের কাছে একটা আমার অনুরোধ, তোমরা আমাকে প্লিজ একটু সাপোর্ট করো আর একটু ভালোবাসা দিও। আমি অনেক আশা নিয়ে ইউটিউবে এসেছি, অন্যদের মতো বলবো না, আমি যেটুকু বলার সেটুকুই বলবো। যে ইউটিউব থেকে শুনেছিলাম ইনকাম করা যায়, তো প্রথমত আমার ইউটিউবে আসার কোনো ইচ্ছা ছিল না। আর আমি ইউটিউবে কেন এসেছি, কিসের জন্য এসেছি সেটা আজকে বলবো। আমি ইউটিউবে এসেছি শুধু আমার মেয়েটার জন্যই এসেছি, তাছাড়া আমার ইউটিউবে এই বয়সে ইউটিউব করার আমার কোনো ইচ্ছা ছিল না। আর আমাকে কমেন্টে একজন বলেছিল যে এই বয়সে ইউটিউব করছো কেন, কিন্তু ইউটিউবে আমি দেখে শুনেছি ইনকাম করা যায়, মানে ইউটিউব থেকে ভিডিও করলে নাকি টাকা পাওয়া যায়। তো যদি আমি সেখান থেকে কিছু যদি উপার্জন করতে পারি, আমার মেয়েটাকে সুস্থ করতে পারতাম। আমার মেয়েটা তো ইউমাটার আর্থ্রাইটিসে ভুগছে, আজ 4 বছর হয়ে গেল। 17 বছর বয়স মেয়েটার। তো অনেক জায়গায় অনেক দেখিয়েছি, কিছুই হয়নি, মেয়েটা আমার সুস্থ হয়নি। সারা শরীর যন্ত্রণা করে, যন্ত্রণায় কাতরায়। সেই জন্যই ভেবেছিলাম যে ইউটিউবে এসে যদি কিছু ইনকাম করতে পারি, সেই জন্য আমার মেয়েটাকে সুস্থ করতে পারতাম। কিন্তু এখন দেখছি আমার চ্যানেলটা ভিউজ আসে না ভিডিওতে। আমি অন্যদেরও ভিডিওগুলো দেখি, আমি অথচ ভিডিও বানাতে সেরকম পারি না। সেই জন্যেই হয়তো আমার প্রিয় বন্ধুরা আমাকে সাপোর্ট করছে না। কিন্তু আমার ইউটিউবে আসার এইটুকুনি কারণ শুধু আমার মেয়েটার জন্য, আমার মেয়েটাকে সুস্থ করার জন্যই আমি ইউটিউব করছি। প্লিজ সবাই আমার সাথে থেকো, পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আমার চ্যানেলটা এখনো মনিটাইজ করতে পারিনি, আমার বেশি সাবস্ক্রাইবার হয়নি, আমার 2400 সাবস্ক্রাইবার হয়েছে, 491 মতো এরকম সাবস্ক্রাইবার হয়েছে, বেশি সাবস্ক্রাইবার হয়নি। তো মেয়েটার জন্যই ভিডিও করা। প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন। তোমরা সাপোর্ট করলে আমি হয়তো আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো, আর নাহলে হয়তো পারবো না। আমিও ভাবছিলাম যে আমার চ্যানেলে ভিউজ আসছে না, ভিডিওতে কেউ লাইক করে না, ভিডিও কেমন হচ্ছে সেটা, মানে খারাপ হোক বা বাজেই হোক বা ভালোই হোক, সেটা কমেন্ট কেউ করে না, ভালো দু একজন করে, কেউ করে না। আমার ভিডিওগুলো লাইকও, আমার এতগুলো সাবস্ক্রাইবার, কিন্তু কেউ আমাকে সাপোর্ট করে না, মানে লাইক করে না। সেই জন্যই তোমাদের কাছে এটাই আমার অনুরোধ, আমার মেয়েটার মুখ চেয়ে অন্তত আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের আশীর্বাদে হয়তো যদি আমার মেয়েটা সুস্থ করতে পারি। আর আমি এখানে কাজ করি, এখানে আমি থাকি না, মানে এটা আমার বাড়ি নয়, এখানে আমি কাজ করি, সারাদিন থাকি। তোমরা সবাই দেখেছো আমার সাথে যে বাচ্চাটা থাকে, ওটাকে আমি সবসময় দেখি। বাবা মা এখানে থাকে না, চাকরি চলে যায়, বাড়ি থেকে থাকে না। আর বাবুকে আমি সবসময় দেখি, ওকে আমি ছোটোর থেকে মানুষ করেছি, ও যখন হয়নি তখন থেকে আমি ওদের বাড়িতে কাজ করছি, ছোটোর থেকে আমি ওকে মানুষ করছি, ওদের বাড়িতে আমি কাজ করি। আমার বাড়িটা নিশ্চয়ই দেখেছো তোমরা, ভিডিও বানাই মাঝে মধ্যে, যখন রান্না করতে যাই তখন বাড়িতে আমি ভিডিও করি। আমি খুব ভালো নিয়ে নই, মানে ভালো পরিবারের, মানে আমার ঘর অবস্থা খুব একটা ভালো নয়। আমি এটুকুই বলতে, আমি হয়তো ঠিক করে গুছিয়ে কথাগুলো বলতেও পারছি না, কিন্তু
যাই হোক, তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, সেই জন্যই আমার এই ভিডিও করা, না হলে আমার কোনো ভিডিও করার ইচ্ছে নেই। আমি যদি না তোমরা পাশে থাকো, যদি না সাপোর্ট করো, তাহলে আমি হয়তো আর ভিডিও করব না, আমার ভিডিও করার আর ইচ্ছা নেই। যেখানে সাপোর্ট পাচ্ছি না সেখানে কি করে ভিডিও বানাই বলো? সবাই সবাইকে সাপোর্ট করছে, কিন্তু আমি ভিডিও করছি একদিন ধরে, আমার ভিডিও একটাও কেউ লাইক ভালো করে না, সেই জন্য ইচ্ছে করছে না ভিডিও বানাতে। কিন্তু মেয়েটার জন্যই ভিডিও করা, মেয়েটাকে সুস্থ করবো ভেবেছিলাম। এইখানে যেটুকু টাকা কাজ করে পাই সেটুকু টাকায় ঠিকঠাক চলে না, মেয়েটার ওষুধ লাগে অনেক। আমি মিথ্যে কথা বলছি না, আমার মেয়েকে নিয়ে একটা ভিডিও একদিন দেব। আমি কলকাতার থেকেও ঘুরে এসেছি, আমার মেয়েকে নিয়ে ওখানেও ভর্তি করেছিলাম, মাস 2 মতো ছিলাম। ওখান থেকেও আমার সব কিছু চুরি হয়ে গেছে। ওখানে যখন ছিলাম আমার 5,000 টাকা, ফোন তখন চুরি হয়ে গিয়েছিল। এই ফোনটা আবার ফের নতুন ফোন নয়, এটা হচ্ছে পুরাতন ফোন, দোকান থেকে আবার কেনা, 6,000 টাকা নিয়েছিল। কিন্তু আমি ভিডিও দেখে দেখে ভিডিও বানানো শিখলাম। কিন্তু প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করো, আমার মেয়েটার মুখ চেয়ে অন্তত আমাকে একটু সাপোর্ট করো। আমার মেয়েটাকে নিয়ে আমি ভিডিও দিতে পারি না, এখানে থাকি বলে পারি না। সকালে আসি আর রাত্রিরে 8:30টায় ঘর যাই, 8:30 9টা বেজে যায় আমার বাড়ি যেতে। সকালে আমি 7টায়, কোনোদিন 6:30টায়, কোনোদিন 7:45টায়, এরকম যেদিন যেমন স্কুল থাকে যেদিন সেদিন 7টায় আসি, যেদিন স্কুল না থাকে সেদিন আমি 8:30টায় আসি। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ আমার ভিডিওগুলো একটু সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো, এইটুকুই আমার অনুরোধ তোমাদের কাছে। তোমরা যদি সাপোর্ট না করো হয়তো আমার চ্যানেলটা আমি এগিয়ে নিয়ে যেতে পারবো না, হয়তো আর ভিডিও করবো না, ইচ্ছে ভিডিও করার নেই আমার। কিন্তু তো মেয়েটার জন্যই আমার ভিডিও করা। কিন্তু মেয়েটা প্লিজ একটু যদি দুটো হয়তো এখান থেকে যদি কিছু ইনকাম করতে পারতাম, তাহলে আমার মেয়েটাকে সুস্থ করতে পারতাম, হয়তো একটু ডাক্তার দেখাতে ভালো করে পারতাম। সেই জন্যেই এখানে ভিডিও করা, না হলে আমার কোনো ভিডিও করার ইচ্ছে নেই। সবাই অনেক কিছু করার জন্য ভিডিও করে, কিন্তু আমি আমার মেয়েটাকে সুস্থ করার জন্য ভিডিও করছি, তাছাড়া আমার কোনো ইচ্ছে নেই ভিডিও করার। একটা মায়ের মনে কতটা কষ্ট থাকে সেটা উপরে কেউ দেখতে পায় না, কিন্তু ভিতরে সবাই, ভিতরটা তো কাউকে দেখানো যায় না। উপরে হাসি খুশি থাকলে মনে হয় মেয়েটা অনেক ভালো আছে, অনেক কি আছে, কিন্তু মানুষের মন আর ভিতরটা তো কেউ দেখতে পারে না, সেখানটা কাউকে দেখানোর জায়গা নেই। 16-17 বছরের মেয়ে যদি তার অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে, সেই মায়ের কেমন লাগে সেটা কি কেউ জানে? সেটা কেউ জানে না, কিন্তু একমাত্র তার মাই জানে মায়ের মনের ব্যথাটা কোথায়। মানুষের চামড়ার মুখে অনেক কিছু বলে দেয় মুখেতে, কিন্তু সত্যি তার ভেতরের জিনিসটা কি, কি কেন করছে সেগুলো মানুষ ভেবে চিন্তে কেউ বলে না। আমার তোমাদের কাছে এইটুকুই অনুরোধ, প্লিজ আমার ভিডিওগুলো সবাই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেও। আমি চ্যানেলটা এখনো মনিটাইজ করতে পারিনি, সবসময় হয়তো লং ভিডিও দিতে পারিনি, তাই আমার 4,000 ঘন্টা ওয়াচ টাইম আর 10 মিলিয়ন ভিউজ পূরণ হয়নি, সেই জন্য আমি পারিনি। তোমাদের কাছে এইটুকুই আমার আশা, অনুরোধ রইল, আমার চ্যানেলটাকে প্লিজ সবাই একটু সাবস্ক্রাইবার করো আর সাপোর্ট করো, এইটুকুই তোমাদের কাছে চাওয়া, শুধু আমার মেয়েটার জন্য এইটুকুই, আর কিছু না। প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করো,
আর বেশি বড় করবো না ভিডিও। আমার মেয়েকে নিয়ে একদিন তোমাদেরকে ভিডিও দেব। আমার মেয়েটাকে অনেক কষ্ট করে আমি বাঁচিয়েছি, হয়তো এখন আর থাকতোই না পৃথিবীতে। সে এদের ঘরে যেটুকু কাজ করে টাকা পায় সেটা শুধু ওই মেয়ের ওষুধ কিনতেই চলে যায়। আর আমার স্বামী ইট বালি পাথর এইসবের কাজ করে, হয়তো কখনো হয় কখনো হয় না এরকম। এই যে এখন বর্ষা পড়েছে, এখন হয়তো একদিন হলে 3-4 দিন বসে থাকতে হবে এরকম। ঠিক করে হয়তো দুটো খাবারও জোটাতে পারবো না। বর্ষায় আমাদের ভীষণ কষ্ট হয়, বাড়িতে জল ঢুকে যায় এইটুকু। আমি সেদিনে এর আগেও ভিডিও একটা দিয়েছিলাম আমাদের বাড়ি জল ঢুকে যাওয়ার। কিন্তু আমাদের এই বর্ষায় যদি 1 ঘন্টা বৃষ্টি হয় বাড়ির ভেতরে জল ঢুকে যায়। জলে বাচ্চাদেরকে নিয়ে কোথায় থাকবো, তখন মানে খুব অবস্থা খারাপ হয়ে যায়। প্লিজ আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো, এটুকুই তোমাদের কাছে হাত জোড় করে বলছি।